হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ড দেখো তোমরা, আমি আমার রান্নাঘরে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো গুড়জাউলি মাছ। তোমরা দেখো যে আমি কিভাবে মাছটা রান্না করছি। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো। দেখো বন্ধুরা, আমি কিন্তু আজকের একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হলো গুড়জাউলি মাছ। গুড়জাউলি মাছটা আমি আজকে আর কি একটু তরকারি করব। তা তোমরা দেখো যে কিভাবে আমি মাছটা রান্না করব। দেখো প্রথমে আমি কিন্তু মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। মাছটা কিন্তু বাজার থেকে কেটে কুটে নিয়ে এসেছিল। আমি শুধু ধুয়ে আর ভাজবো এবারে আমি। তার জন্য দেখো নিলাম নুনটা আর কি আগে থেকে আমি একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি মাখাচ্ছি, একটু হলুদ দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, সরষের তেল দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি কিন্তু এবারে মাছগুলো ভাজবো। কড়াই আমি তেল গরম বসিয়ে দিয়েছি। দেখো সবকটা মাছ আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি দেখো তেলটা কিন্তু কড়াইতে আমি দিয়ে দিয়েছি। তো তেলটা আর কি গরম হয়েও গিয়েছে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুঁচো, আর দিয়ে দিচ্ছি আদা গ্রেট করা, আর হলো রসুন গ্রেট করা। দেখো আমি বেশ লাল লাল করে ভেজে নেব আমি মশলাটা। আর টমেটোটা আমি কিন্তু কুচিয়ে দিচ্ছি ছুরি দিয়ে। দেখো এগুলো একটু বেশ ভাজবো, লাল লাল করে আর কি ভাজাটা হবে। আর আমি কিন্তু এটা মাছটা নিয়েছি, এতে আর কি যে মাছটা আছে 500 গ্রাম মাছ আছে। আর আমি কি দেখো আমি কিন্তু নুনটা দিয়ে দিলাম কারণ একটু বেশ পেঁয়াজগুলো আর কি নরম মতন হয়ে যাবে। দেখো আলু আমি নিয়েছি, দুটো এতে আলু আছে। আলুটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এটা কিন্তু খুবই চটজলদি রান্না। পেঁয়াজ রসুন আদা টমেটো বেশ ভাজা ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এইবারে এতে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হলো জিরে গুঁড়ো, আর হলো ধনিয়া পাউডার দিয়ে একটু বেশ কষে নেব। নুনটা আমি আর দিলাম না, কারণ আমি কিন্তু নুনটা আগে থেকে দিয়ে দিয়েছিলাম, তাই কিন্তু নুন আমি আর দিলাম না। দেখো কষার পরে আমি এতে জল ঢেলে দিচ্ছি, অল্প একটু জল দেব। বেশ কিছুক্ষণ কষতে হবে। এতে আমি দেখো অল্প অল্প করে কিন্তু একটু জল দিয়ে কষতে হবে। এবারে আমি দিয়ে দিলাম আলু, সিদ্ধ করা আলু। একটু বেশ আলুটা বেশ কিছুক্ষণ কষবো আমি। বেশ মাখা মাখো হবে, খুব ঝোলও হবে না, খুব মাখা হবে না, মোটামুটি আর কি অল্প ঝোল থাকবে। খুবই খেতে ভালো লাগে, এইভাবে রান্না করে দেখবে, দারুণ খেতে লাগে। দেখো আমি কিন্তু বেশ কিছুক্ষণ কষে নেব। আমি আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, জল দিচ্ছি আবার, দিয়ে একটু কষবো। বেশ কিছুক্ষণ কষতে হবে, না হলে কিন্তু মশলাগুলো আর কি পুড়ে যাবে। তারপরে আমি একটু করে জল দিলাম। বেশ ফুটে উঠলে যখনই দেখবো এটা ফুটে উঠলো, তখন আমি এতে মাছটা দিয়ে দেব। যদি মনে করো ধরো ছেলে মেয়েরা একটু অফিস যাবে বা স্কুল আছে কলেজ আছে, তখন এটা খুবই কিন্তু সহজ রান্না। দেখো ফুটে ওঠার পরে আমি এতে দিয়ে দিলাম মাছ। সব মাছগুলো আমি দিয়ে দিলাম। তারপরে একটু ফুটে উঠলেই আমার রান্নাটা হয়ে যাবে। আমি কিন্তু এতে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেব, কারণ ঝাল তো আমরা আর কি কম বেশি সকলেই খাই। যদি কেউ মনে করো যে কাঁচা লঙ্কা খাবে না, না খেতে পারো বা না দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো কতগুলো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আসলে সকলে তো সমান ঝাল খায় না, তাই আর কি কাঁচা লঙ্কাটা দেওয়া। কাঁচা লঙ্কাটা কিন্তু না দিলেও কোনো অসুবিধা নেই, আমি দিলাম কারণ আমার বাড়ির লোক কেউ কাঁচা লঙ্কা কম খায়, কেউ বা বেশি খায়, মানে ঝালটা আর কি কেউ বেশি খায় কেউ বা কম খায়, তাই দেওয়া কাঁচা লঙ্কা। যদি মনে করো যে না কাঁচা লঙ্কা দেবো না, কোনো অসুবিধা নেই ওতে। ওই দেখো আমার কিন্তু রান্নাটা আর কি হয়ে গিয়েছে, নামাবো এবারে আমি।